দুপুরে কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজটা খুলে মাছ বের করার সময় দেখি 3 পিস সেই কবেরকার আগেরে তেলাপিয়া মাছ রয়ে গেছে। আমি তো এটা বের করে ভাবছি কি রান্না করা যায়। এটা রান্না করলে ঝোলঝোল করলে কোনোটাই ভালো লাগবে না। তাহলে এই রেসিপিটি করি, সবাই পছন্দ করে খাবে আর কেউ বুঝতেও পারবে না এটা অনেক দিন আগের মাছ। আজকের পুরো রেসিপি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আর কাজেও লাগবে। আর ভিডিওটা ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে, এতে করে রান্নার আগে একবার দেখে নিতে পারবেন। তাছাড়া রেসিপিটি হারিয়ে যাওয়ারও ভয় থাকবে না। আচ্ছা, আজকের রান্নার জন্য শুরুতে চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে তাতে 3 পিস ওই যে বেঁচে থাকা তেলাপিয়া মাছ দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি 1 ফালি লেবুর রস আর সামান্য একটু হলুদ। তারপর শুধুমাত্র 2-3 মিনিট সময় নিয়ে 60% পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত এটা মোটামুটি রান্না করে নিয়েছি। তারপর ঠান্ডা করে কাঁটাটা ছাড়িয়ে নেব। আচ্ছা, কারোর যদি 2 হাত দিয়ে কাটা বাছা নিয়ে কোনো ঝামেলা থেকে থাকে তাহলে কিন্তু আপনি 1 হাত দিয়েই সুন্দর করে কাঁটাটা বেছে নেবেন। আমার কাছে 2 হাত দিয়ে করলে সহজে কাঁটাটা তুলে বের করে নেওয়া যায় আর সুবিধাও হয়, সেই কারণেই কিন্তু আমি 2 হাত দিয়ে কাঁটাটা বেছে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তাতে বেশ কতগুলো শুকনো মরিচ আমি মাঝখান থেকে একটুখানি ভেঙে দেব, যেন এই যে বিচিটা আছে না, এটা কালো কালো হয়ে সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। আর দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি, ওই 4টা থেকে 5টা পরিমাণ। তার সাথে দিয়েছি 2-3টা দেশি রসুন কুচি করে। তারপর এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা একটু বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। ঝালটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই খেতে অনেক ভালো লাগে। তারপর তো 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো ওই যে আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো। তারপর খুব ভালোভাবে এটা চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নেব, যেন একটুও পানি না থাকে। আর এই রান্নায় যদি আপনি ঝালের পরিমাণটা বাড়িয়ে দেন, মানে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালটা অবশ্যই বাড়িয়ে দেবেন, এতে করে খেতে যে কি পরিমাণ মজার হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়েছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর আরও 2-3 মিনিট মতো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন প্যানের সাথে একটু লেগে লেগে আসছে আর তেলটাও একটু ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময় দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা কুচি আর বড় 1 ফালি লেবুর রস, প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছিলাম। এবার কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে এই যে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে এত বেশি মজার হয়ে থাকে, এটা যদি 1 বছর আগের মাছও হয়ে থাকে তারপরেও কাউকে আপনি না বলে দিলে সে কখনোই বুঝতে পারবে না এটা অনেক দিন আগের মাছ ভাজি। আর এভাবে ঝুড়ি ভাজি করে নিলে যে কোনো মাছই খেতে খুব ভালো লাগে, সেটা ফ্রেশ মাছই হোক আর অনেক দিন আগেরে ফ্রিজে থাকা মাছই হোক। উফ, এটার স্বাদের কথা কি বলবো, মানে ঝাল ঝাল একেবারে শুকনো মরিচের একটা সুন্দর ঘ্রাণ, সব মিলিয়ে অসম্ভব মজার হয়েছিল খেতে। এরকম মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে পেজ ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।